মনের খাদ্য কি? ওই যে আমরা আহার নিয়ে এত আলোচনা করি না, আহার মানে আহরণ, যেটা আমরা জানি। এই আহরণটা আমরা করি কি করে, সংগ্রহ করি কি করে? আমাদের এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে। পাঁচটা ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয় যেটা প্রকৃতি আমাদের দিয়েছেন, ভগবান আমাদের দিয়েছেন, সেই পাঁচটা ইন্দ্রিয় বাইরেতে তাদের জন্য খাদ্য দেওয়া রয়েছে। কি কি খাদ্য? রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। এই পাঁচটা খাদ্য রয়েছে, যাকে বিষয় বলা হয়। এই সংস্কৃততে বা কোনো যখন স্ক্রিপচার আলোচনা হয়, বিষয়। এই বিষয় মানে হচ্ছে এই পাঁচটা জিনিস রয়েছে। তো প্রকৃতি সেই পাঁচটা বিষয় তৈরি করে দিয়েছে, আবার এই পাঁচটা বিষয়কে যাতে ভোগ করা যায় তার জন্য পাঁচটা ইন্দ্রিয় মানুষকে দিয়েছে। এবারে মানুষ সেইটা নিয়ে খুব ব্যস্ত হয়ে থাকে। তার ফল কি হয়? ওই সুখ আর দুঃখের স্রোতের মধ্যে ভাসতে থাকে। এই একটুখানি সুখ, তারপরে বেশিরভাগ দুঃখ, এই করে করে যায়। একটা সময় আসে যখন ওই সুখ আর দুঃখ অভিজ্ঞতা হতে হতে সে বলে, আর না, আর আমার দরকার নেই, এবারে আমি অবশ্যই এর থেকে চলে যাব, বেরিয়ে যাব। তখন সে কি করে? ওই তখন বেদান্ত বলবে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। পিওর বেদান্তিন, সেখানে তো আর ওই মন্ত্র দীক্ষা টিক্ষা থাকে না। তখন বলে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। শোনো, মনে মনে বিচার করো, তারপর ওটা নিয়ে ধ্যান করো। এইভাবে তোমাকে। আর যারা দ্বৈতবাদী, যারা ভগবান রয়েছেন, আমি রয়েছি, এইভাবে বেশিরভাগ আমাদের মানসিকতা তো সেরকম, তখন আমরা কি করি? আমরা ভগবানের কথা শুনি, শ্রবণ, কিন্তু তার কথা ভগবানের কথা, এবং তারপরে আমরা তাকে মনন করি, সেই কথাগুলো মনে মনে আলোচনা করতে থাকি। তারপরে আমরা ভগবানের পুজো বা ধ্যান করি। এই ভাবেতে আমরাও কিন্তু একই জায়গায় পৌঁছই। দ্বৈত যারা, তার দ্বৈতবাদী, তারা ওই একই জায়গায় পৌঁছয় অদ্বৈতবাদীদের মতোই, কিন্তু তাদের পদ্ধতিটা একটু আলাদা। অদ্বৈতবাদীদের পদ্ধতি আলাদা, দ্বৈতবাদী একটু আলাদা।